শবে কদরের রাতে এই 4টি সহজ কাজ করুন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং সেই সাথে আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ এই রাতে ভাগ্যও লেখা হয়। সেই 4টি কাজ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাছাড়া আপনি যদি লাইলাতুল কদরের সেই বিশেষ দুয়াটি জেনে থাকেন তাহলে কমেন্টের মধ্যে লিখুন। লাইলাতুল কদরের রাত পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সেই মহিমান্বিত রাত এখন আমাদের সামনে উপস্থিত। রমজানের শেষ দশক চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এবার একটু থামুন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রতি বছর মনে মনে এই সিদ্ধান্ত নেন, এই বছরটা অবহেলায় কেটে গেছে, আগামী বছর অবশ্যই লাইলাতুল কদর তালাশ করব, রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, নিজেকে শুদ্ধ করে নেব। কিন্তু দর্শক, যারা গত বছর ঠিক এমনটাই ভেবেছিলেন তারা কি সবাই এই বছর রমজানে বেঁচে আছেন? আপনি একটু ভেবে দেখুন, আপনার পরিচিত মানুষদের মধ্যে কতজন গত এক বছরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারাও হয়তো ভেবেছিলেন পরের বার লাইলাতুল কদরের রাত ইনশাল্লাহ পাব। সেই পরের বার আর আসেনি। আপনি এবং আমরা হয়তো আগামী রমজান পর্যন্ত বেঁচে নাও থাকতে পারি। এটা কোনো ভয় দেখানোর কথা নয়, এটা সত্যি, এটাই বাস্তবতা। যদি একটু মনোযোগ দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী আমল করেন তাহলে আপনি হয়তো এই বছরই লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাত পেয়ে যেতে পারেন এবং নিজেকে গুনাহ থেকে মুক্ত করার এবং অফুরন্ত সওয়াবের অধিকারী হতে পারেন। প্রিয় দর্শক, রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেউ জানি না কোন রাতটি আমাদের জন্য লাইলাতুল কদর হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আমরা এখন শেষ 10 রমজানের মধ্যে আছি। আমাদের সবার উচিত বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা অনেকেই জানেন না বা ভুলে যেতে পারেন। আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী আরবি দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত থেকে, এশার ওয়াক্ত থেকে নয়। এটা মাথায় রেখে একটু ভাবুন। আমরা হয়তো সেই মহিমান্বিত রাত অর্থাৎ লাইলাতুল কদর পেয়ে গেলাম, কিন্তু মাগরিব থেকে এশা পর্যন্ত অনেকটা মূল্যবান সময় আমরা অবহেলায় নষ্ট করে ফেললাম। আর যদি সেদিনই ছিল লাইলাতুল কদর তাহলে আমাদের কেমন আফসোস হবে? সেই আফসোসের কি কোনো শেষ থাকবে? এছাড়া আমরা অনেক সময় ইফতারের পর যা করি, অযথা শুয়ে বসে আরাম করি, গল্পে আড্ডায় মশগুল হয়ে থাকি, এমন সব কথা বলে থাকি যা আমাদের মোটেই বলা উচিত নয়। হয়তো এমন কোনো কাজেও লিপ্ত হয় যা আল্লাহ তাআলার পছন্দনীয় নয়। এখন আপনাদের সেই 4টি কাজের কথা বলবো যেগুলো এই রাতে অবশ্যই করা উচিত। প্রথম কাজ, এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করুন। এই শেষ 10 রাতে অবশ্যই এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি কোনো কারণে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে না পারেন তবে অন্য কোনো জায়গায় অথবা ঘরের মধ্যে যতজন আছেন নিজেরা মিলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। একটা বিষয় লক্ষ্য করুন, অনেক সময় দেখা যায় আপনি হয়তো রাতে 3 ঘন্টা দাঁড়িয়ে নফল ইবাদত করলেন কিন্তু এশার জামাত মিস করেছেন। আবার অনেকের ক্ষেত্রে এমনও হয় সারা রাত জেগে ইবাদত করলেন অথচ ফজরের নামাজে উপস্থিত হতে পারলেন না, বরং ফজরের নামাজ ঘুমিয়েই কাজা করলেন। মনে রাখবেন, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করল তার জন্য পুরো রাত নামাজ আদায় করার সওয়াব লেখা হবে। সুনানে আত-তিরমিজি হাদিস 806। দ্বিতীয় কাজ, বিশেষ দোয়াটি বেশি বেশি পাঠ করুন। প্রিয় দর্শক, এই রাতে পুরো সময় নিজেকে দোয়ার মধ্যে ব্যস্ত রাখতে হবে, বিশেষ করে সেই দোয়াটি যা উম্মুল মুমিনিন
হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়েও যাই তাহলে আমি আল্লাহর কাছে কি প্রার্থনা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুমা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। কি সুন্দর একটা কথা! একটু ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই রাতের জন্য অনেক বড় দোয়া শেখাতে পারতেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার দোয়া, দুনিয়ার ধনসম্পদের দোয়া, কিন্তু তিনি শিখালেন ক্ষমার দোয়া। কারণ গুনাহ মাফ হওয়াটাই সবচেয়ে বড় পাওয়া। গুনাহ মাফ না হলে অন্য কিছুতে কাজ নেই। এই দোয়াটি এই রাতে বারবার পড়তে থাকুন। বসে থাকলে পড়ুন, হাঁটতে হাঁটতে পড়ুন, রান্না করতে করতে পড়ুন। মুখ যেন এই দোয়া থেকে গাফেল না হয়। তৃতীয় কাজ, পরিবারকেও জাগান এবং একসাথে ইবাদত করুন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন, অর্থাৎ তিনি ইবাদতের জন্য অত্যন্ত কঠোর প্রস্তুতি নিতেন। সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন এবং নিজের পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কবরস্থান বানিয়ে দিও না। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, সাহাবীদের দিকে তাকালে আমরা দেখি তাদের আমল এরকম ছিল না। কেউ সারা রাত সালাত আদায় করতেন, কেউ কুরআন তিলাওয়াত করতেন, কেউ সারা রাত দোয়ায় মশগুল থাকতেন, আবার কেউ কেউ রাতভর সদকা বিতরণ করতেন। সবার আমল ছিল একটু আলাদা। তাই আপনিও শুধু একা ইবাদত করবেন না, আপনার স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন সবাইকে এই রাতে জাগান, একসাথে ইবাদত করুন। পরিবারের ছোটদের এই রাতের গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে বলুন। হয়তো আপনার একটি কথাই তাদের জীবন বদলে দিতে পারে। চতুর্থ কাজ, বেশি বেশি সদকা করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই রাতে শুধু নামাজ তেলাওয়াত নয়, বেশি বেশি সদকাও করুন। কারণ একটা কথা মনে রাখা দরকার, সদকা ছাড়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি সারা রাত দোয়া করলেন কিন্তু সদকা করলেন না, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার পথে একটা বড় বাধা থেকে গেল। তাই এই রাতে সাধ্যমতো সদকা করুন। কাউকে খাওয়ান, গরিবকে সাহায্য করুন, ভালো কোনো কাজে দান করুন। আল্লাহর পথে যত খরচ করবেন আল্লাহ তত বেশি বরকত দিবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই সব সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে সালাত আদায় করেন এবং তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আমিন।